নবীর এক সাহাবী ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হইলেন বিবাহের রাতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিল হানজালা নামে, তিনি শহীদ হইলেন বিবাহের রাতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর কেমন আশিক ছিল হযরত হানজালা, নবীর কেমন আশিক ছিল, যেই মাত্র মদিনার মধ্যে কবর আসলো দয়ার নবী আর নাই। হযরত বেলাল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দেয়। এমন ভাবে যখন হাইয়া আলাল পালার মধ্যে আসলেন, আর এই মুহূর্তে কবর আসলো আমার নবী দুনিয়াতে নাই। বেলাল আর আযান দেয় না, বেলাল আর আযান দেয় না। বেলাল যুদ্ধের ময়দানে চড়েছে, আর মদিনার লোকেরা বলতেছে বেলাল আযান দাও, বেলাল আযান দাও, তোমার আযান আমার নবী নাই, মায়ার নবী নাই, মায়ার নবী নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনি হানজালা বালতিটা পালাইয়া গোসলের প্রস্তুতি করেছিল, এমন সময় বালতিটা পালাইয়া স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে বললেন, আমার প্রাণের স্ত্রী আমাকে একটা তলোয়ার দাও, আমার নবী বলে দুনিয়াতে নাই। যেই নবীর কারণে আমি দুনিয়ার মধ্যে আছি, যেই নবীকে দেখলে আমার মনটা জুড়ে যায়, ওই নবী নাই, ওই নবী নাই, আমাকে তলোয়ার দাও। তখন হানজালার স্ত্রী বললে, আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে একটা আবেদন করি। বলে, আপনি কি আবেদন করবেন বলেন, একটু বলেন। তখন হানজালার স্ত্রী বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি শুধুমাত্র বিবাহ করেছেন আর আমার সঙ্গে রাত্রিবেলা সহবাস করেছেন। সহবাস করার পর আপনি তো পবিত্র, আর আমি গোসলখানার মধ্যে পানি রাখলাম। আপনি যুদ্ধের ময়দানে চলে যাইবেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেছে, আপনিও যুদ্ধের ময়দানে চলে যাবেন, তা কোনো বাধা নাই। কিন্তু আমার একটা অনুরোধ হানজালা, তুমি পাক পবিত্র হইয়া উহুদের মধ্যে চলে যাও। হানজালা তার স্ত্রীকে বললে, আমার প্রাণের স্ত্রী, আমি যতক্ষণ গোসল দিবে, আমি যতক্ষণ গোসল দিবার ততক্ষণ সে আমার নবীর দুশমনেরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, আমি এটা হতে দিব না, এটা হতে দিব না। আমি যুদ্ধের ময়দানে যাইব। তখন হানজালা যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধের মধ্যে চলে যায়। দেখা গেল কাফেরদেরকে হানজালা হত্যা করতে করতে নিজেও শাহাদাত বরণ করে ফেললো। আর নবী যুদ্ধ শেষ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, জীবিত যে সাহাবায়ে কেরাম ছিল ওই সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা যারা জীবিত আছো, যারা ওদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে, তাদের লাশ তালাশ করো ওদের মধ্যে। তখন সাহাবায়ে কেরাম লাশ তালাশ করার জন্য যখন চলে গেলেন, এমন সময় কে জনে দৌড়ে আসতেছে, আসিয়া নবীকে বলতেছে, আমার স্বামী অপবিত্র, আমার স্বামীকে গোসল না দিয়া আপনি তাদেরকে দাফন করবেন না। নবী বললেন, ওই মহিলাকে বললেন, তোমার স্বামীকে? ওই হানজালার স্ত্রী বললেন, আমার স্বামী হলো হানজালা,
যেই হানজালা আপনার প্রেমে পড়ে আপনার মোহাব্বতে আমাকে চিনিয়া বাড়ি ঘর চালিয়া আমাকে চারিয়া উহুদের মধ্যে চলে আসলো, সে তার উপর ফরজ গোসল ছিল, কিন্তু সে ফরজ গোসল করে না। যেই মাত্র আপনার নাম শুনেছেন নবী, মায়ার নবী আর দুনিয়াতে নাই, মায়ার নবী আর দুনিয়াতে নাই, বালতিটা পালাইয়া হানজালা উহুদের মধ্যে চলে আসলো, মধ্যে চলে আসলো। তখন সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, ওরে সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা তালাশ করো। যে হানজালা আমার মোহাব্বতে তার স্ত্রীর কথা বলে গিয়া, তার বাড়ির কথা বলে গিয়া উহুদের মধ্যে আসছে, উহুদের মধ্যে আসিয়া শাহাদাত বরণ করেছে, তার লাশটাকে তালাশ করো। সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের মধ্যে ময়দানটা তন্ন তন্ন করে ফেললেন, কিন্তু হানজালার লাশ পাই না, হানজালার লাশ পাই না। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে জানায় দিলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো হানজালা, যে হানজালা আপনার প্রেমে পড়িয়া আপনার মোহাব্বতে তার স্ত্রীকে বাদ দিয়া, তার ঘরকে বাদ দিয়া গোসল ফরজ গোসল হয়েছে, ওই ফরজ গোসল বাদ দিয়া যখন শুনেছেন নবী নাই, এই মুহূর্তে উহুদের যুদ্ধের মধ্যে চলে আসলে, উহুদের যুদ্ধের মধ্যে চলে আসলো, নবীকে বলো তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানো হবে না, তাকে জান্নাতের মধ্যে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইবে। বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মতের দল কেমন সাহাবায়ে কেরাম ছিল, যখন নবীর কথা শুনল তখন বালতিটা পালাইয়া হানজালা দৌড়ায় আসলো। কেমন নবীর আশিক ছিল, কেমন নবীর আশিক ছিল, নবীর এক সাহাবী ছিল, হানজালা নামেতে, তিনি শহীদ হইলেন বিবাহের রাতে গিয়ে জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিল, হানজালা নামে, তিনি শহীদ হইলেন বিবাহের রাতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর কেমন আশিক ছিল হযরত হানজালা, নবীর কেমন আশিক ছিল, যেই মাত্র মদিনার মধ্যে কবর আসলো দয়ার নবী আর নাই। হযরত বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দেয়, এমন ভাবে যখন হাইয়া আলাল ফালার মধ্যে আসলেন, আর এই মুহূর্তে কবর আসলো আমার নবী দুনিয়াতে নাই। বেলাল আর আযান দেয় না, বেলাল আর আযান দেয় না। বেলাল যুদ্ধের ময়দানে চড়েছে, আর মদিনার লোকেরা বলতেছে, বেলাল আযান দেও, বেলাল আযান দেও, তোমার আযান অনেক ভালো লাগে। বেলাল বলল, আমি কার জন্য আযান দিব, যার জন্য আমি আযান দিব সেই তো নবী তো নাই, আমি কার জন্য আযান দিব। মদিনার লোকেরা যখন শুনলো নবী দুনিয়াতে নাই, সকল মহিলারা পাগলের মতো হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। পরে নবীর উম্মতের দল, আল্লাহর এক আশিক বান্দি মদিনার মধ্যে অবস্থান করেছিলেন, থাকছিলেন, যখন শুনল নবী নাই, নবী নাই, নবী নাই, তখন মদিনা থেকে 3 মাইল দূর উহুদের ময়দান, ওই উহুদের ময়দানের দিকে দৌড়ায়, আর লোকদেরকে বলে, তুমি আমার নবীর কি অবস্থা তোমরা কি জানো? লোকেরা বলল, আমরা জানি না,
আবার যখন কিছু দূর দূরে যাইলো আবার বলল, লোক আমার নবীর কি অবস্থা তোমরা কি জানো? বলে তোমার ছেলে তো শহীদ হয়েছে, তোমার ছেলে তো শহীদ হয়েছে। হযরত তখন আল্লাহর ওই আশিক বান্দি বলল, আমি আমার ছেলের কথা বলি না, আমার ছেলে শহীদ হয়ে যাক, আমি এই কথা বলি না। আমি বলি দয়ার নবী কেমন আছে, যেই নবীকে না দেখলে আমার মনে কষ্ট হইতো, যে মনে কষ্ট হইতো, যেই নবীকে দেখি আমি শান্তি পাইতাম, ওই দয়ার নবী কেমন আছে। যখন আবার সামনে গেলেন লোকদেরকে জিজ্ঞেস করলেন দয়ার নবী কোথায়, কেমন আছে, দয়ার নবী কেমন আছে তোমরা কি জানো? যখন যুদ্ধের মধ্যে যখন চলে গেল এমন ভাবে যখন বলল আমার নবী কেমন অবস্থা আছে, বলল তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। ওই মাহবুব বান্দি, ওই আল্লাহ, ওই নবীর আশিক বান্দি বলল, আমি ছেলের কথা বলি না, আমি বাবার কথা, আমি আমার স্ত্রী, আমি আমার স্বামীর কথা বলি না, আমি বলছি আমার নবীর কেমন অবস্থা, আমি বলছি আমার নবীর কেমন অবস্থা।